বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন লিটন দাসের হাতে। তবে কি মেহেদী হাসান মিরাজ কি ফ্লপ ছিল ক্যাপ্টেন হিসেবে? না। দেখেন 2024-এ যখন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ছিল, তখন আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব দেওয়ার পর মেহেদী হাসান মিরাজ কিন্তু একজন সফল ক্যাপ্টেন বাংলাদেশের। সে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান তাদের সাথে কিন্তু সিরিজ জিতেছে। কিন্তু বর্তমানে তার পারফরমেন্স ততটা ভালো না। একজন ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ অত্যাধিক ভালো পারফর্ম করেছে, কিন্তু ক্যাপ্টেন হওয়ার পর তার ফর্মটা ডাউন হয়ে গেছে। অন্যদিক দিয়ে লিটন কুমার দাসকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। লিটন কুমার দাস টি-20 ক্যাপ্টেন। টি-20-তে তার ক্যাপ্টেন্সি পারফরমেন্স খুবই ভালো থাকায় এখন ওয়ানডের ক্যাপ্টেনও তাকে দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতেছে যে সাদা বলের ক্যাপ্টেন 2 খেলায় ক্যাপ্টেন একজন থাকুক, আর লাল বলের খেলায় ক্যাপ্টেন একজন থাকুক। সাদা বলের খেলায় মানে ওয়ানডে এবং টি-20 খেলার ক্যাপ্টেনের দায়িত্ব একজনের উপর থাকবে, আর টেস্ট খেলার দায়িত্ব একজনের উপরে থাকবে। টেস্টের ক্যাপ্টেন রীতিমতো নাজমুল হোসেন শান্ত, আর লিটন দাসকে ওয়ানডে ক্যাপ্টেন করা হয়েছে। তাকে 2027 সাল পর্যন্ত মানে তাকে ক্যাপ্টেন রাখার সম্পূর্ণ কার্যক্রম হয়ে গিয়েছে। তবে তামিম ইকবাল বলেছেন যে যেহেতু ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ খুবই ভালো দক্ষ, কিন্তু তার তো একটু ক্যাপ্টেন হওয়ার পর নাকি তার ফর্ম পড়ে যেতেছে, ওই চিন্তা ভাবনা করে, কারণ ক্যাপ্টেনের চেয়ে মেহেদী হাসান মিরাজ ভালো খেলুক ওইটাই চাইতেছে। তবে লিটন কুমার দাস সে একজন ভালো ক্যাপ্টেন, সে ভালো খেলে, ভালো গড় আছে, তার শটগুলো খুবই সুন্দর। তবে এই জায়গায় একটা কথা বলি, দেখা যায় এটার উপর ভিত্তি করে অনেকে আবার দেখা যায় কিনা তামিম ইকবালকে ইন্ডিয়ার এজেন্ডা বা লিটন দাসকে ইন্ডিয়ার এজেন্ডা বানিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম তথ্য প্রচার করবে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমানে ট্রেন্ড। কারণ এর আগে যারা ছিল মতের মিল না হলে পাকিস্তানের এজেন্ডা, জামাত শিবির, এখন যারা আছে তারা মতের মিল না হলে ভারতের এজেন্ডা, লিগের, এই নিয়েই আমাদের দেশ পড়ে আছে। আমাদের দেশ যে উন্নত করবে কোন জায়গা থেকে, ওই রাস্তাটা বন্ধ হয়ে যাইতেছে। তবে যাই হোক, আশা করি বাংলাদেশ ক্রিকেটে ভালো দিন আসবে। আর আমরা যারা বাংলাদেশীয় ফ্যান ফলোয়ার আছি বাংলাদেশ ক্রিকেট টিমের, আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে আছি। আমাদের দেশকে সবসময় আমরা সমর্থন দিয়ে যাব। হারলেও আমাদের দেশ, জিতলেও আমাদের দেশ। তো আমরা যদি আমাদের দেশকে ভালো সমর্থন দিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের ক্রিকেট ডে বাই ডে উন্নত হবে। অনেকেই আছে যে দেখা যায় 5 ম্যাচ খারাপ খেলছে, 1 ম্যাচ ভালো খেলছে, ওদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালাই। দেখেন দিন শেষে আমাদের দেশের প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা সমালোচনা করি, আমরা কিন্তু অন্যান্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে সমালোচনা করি না। ওই জিনিসটা আমাদের বুঝতে হবে। মানুষের দুর্দিন যাইতেই পারে, তেমন অফ ফর্ম যাইতেই পারে ক্রিকেটারদের। ফর্মে থাকলে তো তখন তো আমরা বাহাবা দিই, বাহ কি সুন্দর খেলতেছে, আর যখন অফ ফর্মে যায় তখন আমরা একদম নিচে ফালাই দিতে একটু কার্পণ্যতা করি না। ভাই এটা আমরা কি কারণে বুঝবেন না যে আসলে একটা প্লেয়ার সেও দিন শেষে আপনার মতো আমার মতো মানুষ। কারণ আমরা একদিন ভালো করলে 2 দিন খারাপ যাইতেই পারে। ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলেই দিন শেষে আমাদের জয় হবে, আমাদের ক্রিকেটের জয় হবে। তবে বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড